হ্যালো ফাউন্ডার্স, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো জরুরি যে ভিডিওটা কেন না, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলো আমি সকালের যে ভিডিওটা করেছি তাতে একটু মিস হয়ে গেছে। আমি বলেইছিলাম যে মোস্ট অফ দ্য পয়েন্টস কভার করেছি, 2-3টে পয়েন্টস আমি বলিনি। যেমন উইথড্রল নিয়ে বলা হয়নি, কমিশনসের ব্যাপারে বলা হয়নি, তো এই দুটো ব্যাপার মোহাম্মদ কামাল স্যার কী বলেছে সেইটা বলা হয়নি। তো এই 3টে পয়েন্টসের উপর মেনলি আমরা ফোকাস করব। এছাড়া আরও কয়েকটা কনফিউশনস মার্কেটে ঘুরছে, কারণ দেখি অনেকে মিটিং দেখে, অনেকে দেখে অনেক রকম বোঝে এবং সেটা গ্রুপে ছড়ায়, তো যেগুলো ঠিক নয়। আমি চেষ্টা করি আমার সাইড থেকে ওই মেসেজগুলো দেখলে তার সঠিক উত্তর দেওয়ার এবং সেখানে কোনো কনফিউশন যাতে না হয় সেই জন্য সেগুলো ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক, আসল পয়েন্টে আসা যাক। তো অনেকে ব্যাপারটা এরকমভাবে ছড়াচ্ছে যে অ্যাশ বম। ইউটিউব আমি ভিডিও দেখলাম, চ্যানেলের নাম না নেওয়াই উচিত, তো যেখানে লেখা আছে অ্যাশ বম ঘোষণা হয়েছে, তো বা আদার্স অনেকে বলছে। তো দেখুন, এটা ক্লিয়ার করে দিতে চাই, কোনো রকম অ্যাশ বম ঘোষণা হয়নি। যা গুড নিউজ পেয়েছেন সেগুলো এমনি ঘটেছে, সবই গুড নিউজ, অবশ্যই খুব ভালো ভালো অ্যাচিভমেন্ট, বাট এগুলো অ্যাশ বম নয়। অ্যাশ বম আলাদা, যেটা অলরেডি নভেম্বরে রেডি হয়ে গেছে, ডিসেম্বরে অ্যানাউন্স করার কথা ছিল, স্যার পিছিয়েছে। আশা করছি জানুয়ারিতেই অ্যানাউন্সমেন্ট হবে, খুব শীঘ্রই হবে। বাট এটা অ্যাশবম ছিল না, অ্যাশবম আসছে। ওকে, আসছে। অ্যাশারের সময় হলে অ্যাশার নিশ্চয়ই বলবেন। বিল উইলিয়ামসের এটা নিয়ে প্রশ্ন করেছিলেন, স্যার বলেছিলেন অবশ্যই এটা অ্যাশবম নয়, আমি অবশ্যই জানাবো আপনাদেরকে, খুব শীঘ্রই সেটা আসছে। তো এটা হলো প্রথম কনফিউশন ক্লিয়ার। সেকেন্ড, আপনাদের যেটার ব্যাপারে আমরা বলতে চাই, আমি বলতে উইথড্রলের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিল বা জানতে চাইছিল। তো উইথড্রলের ব্যাপারে হচ্ছে, উইথড্রল রিগার্ডিং যে কথাটা, সেটা হচ্ছে আপনারা যারা উইথড্রল চেঞ্জ করতে চান, মানে হচ্ছে আপনারা ব্যাঙ্ক করেছেন, সেটা কার্ডে আপনি ক্রিপ্টো থেকে ব্যাঙ্ক করতে চান, বা আপনি ক্যান্সেল করে দিতে চান, আপনি চাইছেন ভাবেন ক্যান্সেল করে দিই, তো এরকম যদি কেউ চান তাহলে কি করবেন? তাহলে মেনলি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সাপোর্ট টিম, আপনার যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমে আপনি মেল করবেন ডিরেক্টলি যে ইয়েস আমার সাপোর্ট টিমে যা লেখার, আপনি ক্যান্সেল করলে ক্যান্সেল, বা মডিফাই করতে চাইলে, চেঞ্জ করতে চাইলে সিস্টেম করবেন, ওনারা ওখান থেকে সাপোর্ট টিম থেকে ওরা ম্যানুয়ালি ক্যান্সেল করতে পারবে বা আপনাকে মডিফাই করার অপশান দেবে। বুঝতে পেরেছেন? তো এটা আপনারা করে দেখতে পারেন যদি কেউ করতে চান। এটা হলো উইথড্রল রিগার্ডিং। নেক্সট হচ্ছে প্রোডাক্টের কমিশনস। তো আপকামিং 5 প্রোডাক্টস, পেইড প্রোডাক্ট, অ্যাজ স্যার একদম কনফার্মেশনের সাথে বলেছে। প্রথমে বলছিল চারটে, না 5টা। তো ওকে, 5খানা প্রোডাক্ট অ্যাজ স্যার এইভাবে বলছিল, আমি তাই বললাম। তো 5টা প্রোডাক্ট যে আসতে চলেছে তাদের কমিশন স্ট্রাকচার পুরো সেম। মানে প্রথম প্রোডাক্ট আপনি কিনবেন, কেনার পরে আপনার নিচে যে কেউ কিনলেই, সে যেই কিনুক না কেন, তার আপনি 100% কমিশন ব্যাক পাবেন। বোঝা গেল? 100% কমিশন আপনি তার ব্যাক পেয়ে যাবেন। তো হয়ে গেল। দেন তারপর থেকে সেকেন্ড থেকে আনলিমিটেড ইনফিনিটি অবধি যতজন রিচার্জ করবে, লাখও করুক কোটি করুক, আপনি 25% কমিশনস পাবেন সেই প্রোডাক্টের ওপরে। বুঝতে পেরেছেন? আপাতত আগামী 5টা প্রোডাক্ট, সেটা কি আমি এই মুহূর্তে বলতে পারছি না। ও ট্র্যাকার হবে অবশ্যই, ও ট্র্যাকার ছাড়াও আরও অনেক প্রোডাক্টস আছে আপকামিং, সেইগুলোতে থাকবে এই সেম কমিশন স্ট্রাকচার। ঠিক আছে? ওকে, তো নেক্সট আর একটা কথা আপনাদের ক্ল্যারিটি দিতে চাই, যেটা অনেকে কনফিউশন ক্রিয়েট করেছে মার্কেটে, যে 16 তারিখের $93 অফারটা শেষ হয়ে যাবে। না, একদম ভুল কথা। 16 তারিখে কোনো অফার শেষ হচ্ছে না। অফার যেমন 31শে জানুয়ারি অবধি আছে, সেটা শেষ হচ্ছে না। বাট 16 তারিখের পরে আমাদের ট্রাফিক অ্যালোকেশন শুরু হবে, অলরেডি ব্লু প্রিন্ট রেডি আছে তার উপরে। আচ্ছা, আর একটা কথা এটাই যে 16 তারিখে মানে স্যার এটা বললেন যে আমরা ভেবেছিলাম ডিস্ট্রিবিউশনটা বা অ্যালোকেশনটা ডিসেম্বর মাসে করব, বাট ডিসেম্বর মাসে করা হয়নি, কারণ অনেকে রিচার্জ করতে পারেনি, আর এক্সটেন্ড করা হলো। অনেকে মানে চাই, বুঝতেই পারছেন, স্যার ভেবেছিল যে একটু সময় দেওয়া যাক, মানুষ যদি চেষ্টা করে করতে পারে করুক, তাহলে সবারই সুবিধা হবে, তাই একটু সময় দিয়েছেন স্যার, কিছুটা সময়। এবং এখন ওনার মনে হচ্ছে যে দ্যাটস দ্য এনাফ টাইম, আমরা 31শে জানুয়ারি অবধি ওয়েট করতে পারবো না, এতদিন সময় ওয়েট করা যাবে না। তো তাই 16 তারিখের পর থেকেই ট্রাফিক অ্যালোকেশন শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আপনারা যদি 16 তারিখের আগে রিচার্জ করেন তাহলে আপনারা ট্রাফিক অ্যালোকেশন পাবেন, সিম্পল কথা। আশা করছি বুঝতে পেরেছেন। এবং পরেও পাবেন, বাট তার উপরে ইন ডিটেলস আরও ভিডিও আসবে, অনেক আপডেট আসবে। এবার জাস্ট ওয়েট করুন না, ধামাকা শুরু হয়ে গেছে। এই 2-1 দিন ছাড়া দেখবেন কিছু না কিছু আপডেট আসবে। অনেকগুলো প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার আছে, স্যার বলছিলেন। তো দেখুন, অনেক কিছু আসবে, জানতে পারবেন 16 তারিখের মধ্যে। 16 তারিখে আমাদের ও কানেক্টেড নিউ ও কানেক্টেড লঞ্চ হচ্ছে, তো ভার্সন, তো সেটাও আরেক আপডেট।
তো দেখা যাক। আর হ্যাঁ, যেটা লাস্ট মোহাম্মদ কামাল স্যার কী বলেছেন সেটা আপনাদের জানিয়ে দিই। মোহাম্মদ কামাল স্যার এটাই বলেছেন, যদি আপনি ওখানে পারচেস করেন এবং আপনার আগে ধরুন কেউ রিচার্জ করে ফেলেছে, মানে আপনার কাস্টমার বা আপনার ইউজার কেউ রিচার্জ করেছে আপনার আগে, আপনি পরে রিচার্জ করছেন, তো তাহলে আপনার আগে যেহেতু সে রিচার্জ করেছে, তো আপনি তো তার ডাইরেক্টে, আপনি তো তার স্পন্সর, মানে আপনি তার লিঙ্কে আছে, তার লিঙ্ক দিয়ে আপনি তো সে আপনার লিঙ্ক থেকে জয়েন করেছে, তো আপনি তার 100% কমিশনটা আগেই পেয়ে যাবেন এবং সেটা ক্রেডিট ওয়ালেটে জমা থাকবে। বুঝে গেল? তো ধরুন আমি আছি আর আমার নিচে কেউ আছে, তো আমি রিচার্জ করিনি কিন্তু আমার নিচে যে আছে সে রিচার্জ করেছে, তো আমি সঙ্গে সঙ্গে 100% কমিশন পেয়ে যাব এবং সেটা আমার ক্রেডিট ওয়ালেটে থাকবে, আমি তুলতে পারবো না বা ইউজও করতে পারবো না। বাট এবার আমি যখন রিচার্জ করব, রিচার্জ করার পরে সেই কমিশনসটা দিয়ে আমি তখন কোথায় আসবে, সেই ক্রেডিট ওয়ালেট থেকে সেই কমিশনসটা পে আউট ওয়ালেটে চলে আসবে এবং তখন আমি সেই ওয়ালেট থেকে কমিশনসটা উইথড্রল করতে পারবো। বোঝা গেল? তো এটাই হলো সিস্টেম, এটা মোহাম্মদ কামাল স্যার বলেছে, আশা করছি বুঝতে পেরেছেন। ট্রাফিক অ্যালোকেশনের ব্যাপারে একটা আলাদা এবং ক্লাউড কম্পিউটিং বা এই ব্যাপারটা কি, এটার উপর একটা আলাদা নলেজেবল ভিডিও আসবে, যেটা আপনাদের মানে সহজ ভাষায় আপনারা বুঝতে পারেন, ইন ফিউচার আসবে আর কাল পরশুর মধ্যে। তো আপনারা প্লিজ ওয়েট করুন, সাথে থাকুন আর আগামী আপডেটসের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অনেক ভালোবাসা দিয়েছেন আগের ভিডিওতে। আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা গিয়ে দেখে আসুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু অল অফ ইউ, থ্যাংক ইউ।